মৃৎশিল্পের শহর কৃষ্ণনগর, আর এই কৃষ্ণনগরের ঘূর্ণি মৃৎশিল্পের পীঠস্থান। কৃষ্ণনগরের মাটির পুতুল আপনারা দেখেছেন। এখন দেখুন কৃষ্ণনগরের মাটির তৈরি কাজ, যদিও এটা ফাইবার গ্লাসে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। রানা মল্লিকের কাজ, কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণির রানা মল্লিক, তার স্টুডিওতে দেখুন অসাধারণ এই নির্মাণ করে চলেছেন। বেশ কিছু কাজ ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি, আরও একটি কাজ দেখুন, বকাসুর বধ। কৃষ্ণলীলার বিভিন্ন লীলা ফুটে উঠছে তার কাজে, একটির পর একটি। আমি আপনাদেরকে সেগুলোই সময় সময় দেখাতে চেষ্টা করছি। এই কাজগুলো যাবে আসামের একটি নতুন কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে, সেখানে খুব ডিটেলে আমি দেখাচ্ছি। দেখুন কৃষ্ণনগরের মৃৎশিল্প কেন এতটা এগিয়ে রয়েছে, সারা বিশ্বের মানুষ কেন বিস্মিত হয় কৃষ্ণনগরের মাটির কাজ দেখে। দেখুন এগুলোই কিন্তু তার উদাহরণ। আমরা অনেক মন্দিরে যাই, যেখানে গিয়ে দেখি এরকম সুন্দর সুন্দর কাজ রয়েছে, সেগুলো কিন্তু অনেকগুলোই কৃষ্ণনগরের তৈরি। আমরা হয়তো জানি না, কিন্তু তবুও কৃষ্ণনগর মৃৎশিল্পের দিকে সবার আগে এগিয়ে রয়েছে। সেই জন্যে সারা পৃথিবী মুখিয়ে থাকে কৃষ্ণনগরের মাটির পুতুলের দিকে। তাদের যারা শিল্পী রয়েছে সেই সমস্ত শিল্পীরাও অনবদ্য। রানা মল্লিকের এই স্টুডিওটি দেখুন, একেবারে চোখ জুড়োনো প্রকৃতির মাঝখানে। দেখুন কাজ চলছে, আরও অনেকগুলো কাজ হবে। এরকম বড় বড় যে সমস্ত ওয়াল প্লেট, সেগুলো কিন্তু একেবারে ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে। এখানে শ্রীকৃষ্ণের ননী চুরির একটি কাজ দেখুন হচ্ছে, সেই কাজটা দেখার একটুখানি চেষ্টা করব। তাছাড়া আরও এই সমস্ত যে লীলাগুলো রয়েছে, দেখুন মা যশোদা নটখট নন্দলালার পেছনে ছুটছে, নিঘাত কোনো দুষ্টুমি করেছে, এবার দেবে একজন পিটাই হবে বা বেঁধে রেখে দেবে। এই দেখুন একেবারে নানান ধরনের রাক্ষস তারা দৈত্যরা আসছে, তাদেরকে সব শ্রীকৃষ্ণ একেবারে বাল্যলীলায় নিমেষে শেষ করে দিচ্ছেন। এইখানে সেই বিখ্যাত একেবারে সেই বস্ত্রহরণ যেটা রয়েছে, একেবারে সেই বস্ত্রগুলো নিয়ে, গোপীদের বস্ত্র নিয়ে রেখে দিয়েছেন গাছের ডালে শ্রীকৃষ্ণ। তারা এসে উদ্বাহু হয়ে তার কাছে প্রার্থনা করছেন সেই বস্ত্রগুলো দেওয়ার জন্যে। সেই দৃশ্য এখানে ফুটে উঠেছে। অসাধারণ এই নির্মাণ। আপনারা দেখুন যে কত সুন্দর রঙের ব্যবহার, কত সুন্দর ডিটেলের কাজ। আপনাদেরকে ভীষণ আনন্দ লাগছে আমার এটা আপনাদেরকে দেখাতে পেরে। আমাদের তো ভীষণ ভালো লাগছে এই জাতীয় কাজ। আমরা খুব কম হলেও হামেশাই দেখি। এইটাই সেই ভাইরাল হয়েছিল, এখন প্লাস্টিক দিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রানা মল্লিকের আরও বেশ কিছু কাজ আপনাদেরকে আমি আশা করি দেখাতে পারবো। আপনারা সেগুলোকে দেখবেন, কমেন্ট করবেন এবং আপনার যারা বন্ধু রয়েছে তাদের দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। একেবারে অসাধারণ এই যে কত ধরে ধরে কাজগুলো হয় দেখুন, তবে গিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট এত সুন্দর হয়। দেখুন খুব সুন্দর রানা মল্লিকের স্টুডিওর কাজ দেখলাম। তিনি কৃষ্ণনগরের ঘূর্ণিরই মৃৎশিল্পী, ঘূর্ণি পুতুলপটিতেই তিনি বড় হয়েছেন। এই দেখুন রঙের কাজ চলছে, তার সহযোগী শিল্পীরা কাজ করছেন, তিনিও প্ল্যানিং দিচ্ছেন, সব মিলিয়ে তিনিও হাত লাগাচ্ছেন। সব মিলিয়ে একটা সুন্দর ভাবে কাজটা হচ্ছে, একটার পর একটা কাজ। দেখুন কীরকম ননী চুরি করছে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখাবো।